2050 সাল, হয়তো তখন তুমিও বেঁচে থাকবে, কিন্তু প্রশ্ন হলো কোথায়? কেমন সেই পৃথিবী যখন বাংলাদেশের 30% অঞ্চল থাকবে সমুদ্রের নিচে, দিনে হাঁটতে হবে 48 ডিগ্রির আগুনে, আর শ্বাস নিতে গেলেই মনে হবে ফুসফুসে আগুন জ্বলছে। বাজারে তখন সবচেয়ে দামি জিনিস হবে এক বোতল বিশুদ্ধ পানি, না সোনা না হীরা, জীবন বাঁচাবে শুধুই পানি। বিজ্ঞানীরা বলছেন 2050 সাল হবে এমন এক সময় যেখানে মানুষই হবে মানুষের সবচেয়ে বড় শত্রু। পৃথিবী যে নিজেই রণক্ষেত্র হয়ে উঠবে। এখনো সময় রয়েছে, জানতে হবে কি আসছে, বুঝতে হবে কেন এখন জেগে উঠতে হবে, কারণ যেটা আমাদের সামনে আসছে এটাই আমাদের ভবিষ্যতের নির্মম বাস্তবতা। 2050 সাল, আমাদের দেশে গ্রীষ্মকাল মানেই হবে এক ভয়ঙ্কর দহন। এখানে তাপমাত্রা ছাড়াবে 48 ডিগ্রি সেলসিয়াস। এতে অর্ধেক মানুষ বেঁচে থাকার জন্য সংগ্রাম করবে, প্রচুর মানুষ মারা যাবে, কৃষি উৎপাদন কমে যাবে, আর সারা দেশে দুর্ভিক্ষের আঘাত আসবে। বিশুদ্ধ পানি হয়ে উঠবে সোনার চেয়েও দামি, নদী পুকুর সবই হয়ে উঠবে বিষাক্ত। পানি হবে বিলাসিতা, ধনীরা পানি কিনবে আর গরিবরা সংগ্রাম করবে এক ফোঁটা জলের জন্য। বিশেষজ্ঞরা বলছেন 2050 সালে বাংলাদেশের 30% এলাকা থাকবে সমুদ্রের নিচে। ঢাকা, খুলনা, বরিশাল ও কক্সবাজার তলিয়ে যাবে। জলবায়ু পরিবর্তনে বন্যা ও ঘূর্ণিঝড় হবে আরও বিধ্বংসী। সেই সময় মৃত্যুর আতঙ্ক হবে মানুষের নিত্য সঙ্গী। ডুবে যাওয়া মানুষগুলো হবে জলবায়ুর শরণার্থী। তারা ছুটবে সীমান্ত পেরিয়ে বাঁচার আশায়, কিন্তু আশ্রয় মিলবে না সবার। তখন শুরু হবে এক নতুন যুদ্ধ, বাঁচার জন্য মানুষের যুদ্ধ। সমুদ্রে তলিয়ে যাবে কৃষি জমি, আর সেই সঙ্গে হারিয়ে যাবে খাদ্য নিরাপত্তা। বিশুদ্ধ পানি ও খাদ্যের অভাবে দেশের অর্থনীতি ভেঙে পড়বে। তখন যার কাছে থাকবে পানি ও খাদ্য, সেই হবে নতুন ধনী, নতুন শাসক। সে সময় চাকরি করবে না মানুষ, চাকরি করবে এআই। ডক্টর, শিক্ষক, এমনকি বিচারকও হয়ে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা। শাস্তি কিংবা পুরস্কার সবই নির্ধারিত হবে তোমার ডেটা দিয়ে। এটাই হবে ডেটা ড্রিভেন দাসত্ব। ধনীরা নিজেদের শরীর জেনেটিক্যালি উন্নত করবে, গরম, রোদ, দূষণ সব সামলাতে পারবে তারা। কিন্তু আমরা হব এক দ্বিতীয় শ্রেণীর মানুষ, যারা শুধু টিকে থাকার জন্য লড়াই করে যাবে। বড় বড় শহরগুলোতে তৈরি হবে স্মার্ট জোন এলাকা। সেসব এলাকায় ঢুকলে ফিরে আসা যাবে না, জিপিএস কাজ করবে না। কেউ বলবে সেখানে মানুষ নিয়ন্ত্রণের গোপন গবেষণা হয়। এটাই হবে আমাদের ভবিষ্যতের ডিজিটাল কারাগার। তোমার আচরণ, তোমার কথা বলার ধরন, বন্ধুর সঙ্গে সম্পর্ক সবকিছু রেকর্ড হবে এবং একটি স্কোর দেওয়া হবে। স্কোর ভালো তো তুমি সকল সুবিধা পাবে, আর যদি স্কোর খারাপ হয় তাহলে তোমার চাকরি, চিকিৎসা, এমনকি ভ্রমণও বন্ধ হয়ে যাবে। এটাই হবে ভবিষ্যতের মানবিক বাছাই। তবুও এখনো দেরি হয়নি। সবুজ প্রযুক্তি, পরিবেশ রক্ষা, পানি সংরক্ষণ এইসব শুরু করতে পারলে হয়তো আমরা গড়তে পারবো এক নতুন 2050 সাল। তাই আমাদেরকে এখনই ভবিষ্যতের জন্য সচেতন হয়ে উঠতে হবে। 2050 সাল আসবেই, কিন্তু সেটা নরক হবে না স্বর্গ তা নির্ভর করছে আমাদের আজকের কাজের উপর। তুমি সিদ্ধান্ত নাও এখনই, কারণ সময় নেই, সময় শেষ হয়ে আসছে। 2050 সাল, সেই দিন তুমি যেখানে থাকো যেন বলতে পারো, আমি চেষ্টা করেছিলাম, আমি লড়েছিলাম এবং আমি বেঁচে গিয়েছিলাম মানুষ হয়ে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই ফলো করে দিন। তো আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।